ছাত্র জনতার বিক্ষোভের মুখে পালিয়ে গেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। তার পদত্যাগের পর এই হিমালয় কন্যার দায়িত্ব কে নেবে তা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই সামনে এসেছে নতুন দুটি নাম, যার মধ্যে অন্যতম কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। কেপি শর্মার দায়িত্ব ছাড়ার পর অনলাইনে জেনজি বিক্ষোভকারীরা বলেন্দ্রকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেছেন। কিন্তু কে এই বলেন্দ্র শাহ, যাকে প্রধানমন্ত্রীর দায়িত্বে দেখতে চায় নেপালের জেনজিরা? দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বলেন্দ্র শাহ আগে একজন র্যাপার ছিলেন। সেখান থেকে রাজনীতিতে এসে কাঠমান্ডুর মেয়র হন তিনি। শুরু থেকেই আন্দোলনে বিক্ষোভকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানান বলেন্দ্র। যেহেতু বিক্ষোভকারীরা বিক্ষোভে অংশ নেওয়ার জন্য 28 বছরকে বয়সসীমা হিসেবে বেঁধে দেন, তাই তিনি সরাসরি আন্দোলনে যোগ দিতে পারেননি। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি। আবার শর্মা ওলির পদত্যাগের পর আন্দোলনকারীদের সংযত হতেও বলেছেন বলেন্দ্র। প্রতিবেদন থেকে আরও জানা যায়, 1990 সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন বলেন্দ্র শাহ। পেশায় তিনি সিভিল ইঞ্জিনিয়ার। উচ্চশিক্ষার জন্য ভারতে গিয়েছিলেন তিনি। পরবর্তীকালে বলেন্দ্র নেপালের র্যাপার হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেন। তিনি নিজের সুর করা গানে আর্থিক বৈষম্য ও দুর্নীতির কথা তুলে ধরেছেন। মূলত গানের মাধ্যমেই তিনি প্রবল জনপ্রিয়তা অর্জন করেন। তবে কাঠমান্ডুর মেয়র হিসেবে বলেন্দ্রর কাজ নজর কেড়েছে দেশ ও বিদেশের মানুষদের। সরকারি স্কুল, রাস্তার উন্নতি থেকে কর ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, এগুলোই মূলত আকৃষ্ট করেছে তরুণ প্রজন্মকে। 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলেন্দ্র এবং বড় দলগুলোর প্রার্থীদের পরাজিত করে 61,000-এরও বেশি ভোট পেয়ে জয়ী হন তিনি। শুধু তাই নয়, টাইম ম্যাগাজিনে বিশ্বের সেরা 100 উদীয়মান নেতাদের তালিকায়ও রয়েছেন তিনি। তার জীবনযাপন, স্টাইল, গাড়ির কালেকশন তাকে রোল মডেল করেছে। সেই কারণেই তিনি তরুণ নেপালিদের কাছে প্রবল জনপ্রিয়। নুসরাত অনন্যা, ডেইলি সান।